কোনো ছেলেকে প্রশ্ন করবেন, বাবা কালকে স্কুলে যাবা, তোমার স্যারকে তোমার ভয় লাগে? এক শ্রেণীর ছাত্র বলবে, প্রত্যেক ছাত্রই বলবে স্যারকে ভয় পাই। কিন্তু তার মধ্যে থেকে এই দুটো ভাগ আছে ছাত্রের মধ্যে ভয় পাওয়ার মধ্যে। একটা ছাত্র আছে যারা পড়া হয়নি বলে মাস্টারকে ভয় পায়, আর একটা ছাত্র আছে যারা মাস্টারকে ভয় পায় বলে খেলাধুলো, গ্রামের ছেলেরা সব এক মাঠে গিয়ে খেলছে, তার পাড়া প্রতিবেশী সবাই মাঠে গিয়ে খেলাধুলো করছে, তথাপিও এর মনের মধ্যে তার মাস্টারের এতটাই ভয় হয়েছে যে সে চিন্তা করছে পড়া তৈরি করে না গেলে মাস্টার মশাই আমাকে মারতে পারে, বকতে পারে, কান ধরে দাঁড় করাতে পারে। সে ভয়ে লজ্জায় সে খেলতে না গিয়ে সে গিয়ে ঘরে বসে পড়াটা তৈরি করছে। কেন? কাল স্কুলে আমাকে পড়াটা দিতে হবে। তাহলে যারা মাঠে খেলা করছে তারাও মাস্টারকে ভয় পায়, আর যে খেলা না করে পড়াশুনো করছে সেও মাস্টারকে ভয় পায়। এখন এই দুটো শ্রেণীর ছাত্রের মধ্যে লাভবান কোন শ্রেণীর হবে? ভয় যারা করছে মাঠে গিয়ে খেলা করার কারণে, পড়া না হওয়ার কারণে ভয় পাচ্ছে, এরা লাভবান হবে, না যে ভয় পেয়ে পড়াশুনো করছে খেলাধুলো বাদ দিয়ে সে লাভবান হবে? স্বাভাবিক উত্তর আপনারা বলবেন যে যে পড়াশুনো করছে সেই লাভবান হবে। সব জ্ঞান আমাদের সকলের আছে, প্রত্যেকের কম বেশি আছে। তাহলে আজকে যদি বলা হয় আমরা কেন ভয় পাই আল্লাহকে, আমরা এজন্য ভয় পাই আমরা নামাজ পড়ি না বলে ভয় পাই, আমরা এজন্য ভয় পাই আমি রোজা রাখি না বলে ভয় পাই, আমরা এজন্য ভয় পাই আমি আমার বিবিকে পর্দায় রাখতে পারি না বলে ভয় পাই, আমি এজন্য ভয় পাই আমার ব্যবসাটা হালাল নেই বলে ভয় পাই, আমি এজন্য ভয় পাই আমার চলাফেরা ইসলামের নীতি অনুমতি নেই বলে আমি ভয় পাই। যদি আমি ভয় পেয়ে হারাম থেকে দূরে থাকতে পারতাম, যদি ভয় পেয়ে নামাজটা পড়তে পারতাম, যদি ভয় পেয়ে রোজাটা রাখতে পারতাম, যদি ভয় পেয়ে জাকাতটা দিতে পারতাম, যদি ভয় পেয়ে আমার বিবিকে পর্দায় রাখতে পারতাম, যদি ভয় পেয়ে আমার মেয়েকে জিন্স টপ না পারিয়ে আমি সালোয়ার কমিজের সাথে ওড়নাটা দিতে পারতাম, তাহলে আজকে ওই ভয়টা কার্যকারী ভয় হতো এবং ওর পরের মউতটা আমাদের জন্য কার্যকারী হয়ে যেত। আর ওটা করতে পারলেই আমাদের ইহকাল এবং পরকালটা কামিয়াবি ছিল। কিন্তু আজকে বর্তমানে বড় দুঃখের বিষয়, মুসলমানেরাও আমরাও আজকের দিনে বর্তমান সময় অন্য অন্য ধর্ম অবলম্বীদের মতন আমরাও ভাড়া করা ধর্ম পালন করা শিখে গিয়েছি। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, এখানকার জলসায় বলা হবে ভাই এত বড় জলসা, এত ভালো জলসা, আপনাকে 1000 টাকা চাঁদা দিতে হবে, আপনি দিয়ে দেবেন। মসজিদ সাজানো হচ্ছে, আপনাকে 500 টাকা চাঁদা দিতে হবে, আপনি দিয়ে দেবেন। মাদ্রাসা করা হবে, আপনাকে 1000 টাকা চাঁদা দিতে হবে, আপনি দিয়ে দেবেন। আপনাকে যদি বলা হয় ভাই কষ্ট করে আজকে 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, আমাকে যদি বলা হয় নামাজটা পড়ুন, তখন আমাদের দুর্বলতা আসে, কেমন একটা অলসতা আসে। তামাম দিন কাজ কাটুনি, হাড় খাটনির পরে আর নামাজটা পড়তে ভালো লাগে না, কষ্ট হয়। কিন্তু আমরা টাকা দিতে পারি, চাঁদা দিতে পারি, সব করতে পারি, নিজের নামাজের ক্ষেত্রে নিজে নামাজটা পড়তে পারি না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বললেন, যে জাতি যে কওম নিজে পরিবর্তন হয় না, আমি আল্লাহ সেই জাতি সেই কওমকে কখনোর জন্য পরিবর্তন করব না। কি বললেন? যে জাতি যে কওম নিজে পরিবর্তন হয় না, আমি আল্লাহ সেই জাতি সেই কওমকে কখনো পরিবর্তন করব না। আমি বাইজিদ আমিন এখানে ব্যবসার টিপস আপনাকে দিতে আসবো না। আমি বাইজিদ আমিন বলবো না আপনার ঘরের কোন কালারটা করলে দেখতে ভালো লাগবে, আমি বলবো না আপনার গ্রামের কতগুলো লাইট লাগালে গ্রামটা সুন্দর হবে, এ কথা নয়। আমি যখন এসেছি, আমি যখন এখানে হাজির হয়েছি, এই স্টেজটাই যে বক্তারাই উঠবে না কেন তাদের চিন্তা এটা থাকার দরকার আছে যে এখানে যারা বসে আছি আমরা যেন পরিবর্তন হতে পারি। তামাম জীবন নবীর জীবনী শুনবো, তামাম জীবন সাহাবীদের জীবনী শুনবো, তামাম জীবন নবী আলাইহিস সালামদের বিবিদের কথা শুনবো, আর আমরা নিজেরা নামাজটুকু দিয়ে আল্লাহর গোলাম প্রমাণ দিতে পারবো না, এমন সোনার 1 পয়সা মূল্য নাই। আমার আগের বক্তা জলসা করছিল, আমার স্নেহভাজন আমার ভাই স্বরূপ ভাইয়ের মতন আব্দুল্লাহ আমিনী, রসুলের তয়েফের ময়দানে রসুলের ওপর অত্যাচার, রসুলের উপরে কষ্ট, ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে পাগল বলে পাথর মেরেছিল, নবীর দেহগুলো ঝাঁঝরা হয়েছিল। আজকে সেটা শুনতে ভালো লাগে, দুঃখ লাগবে, চোখ দিয়ে পানি পড়বে। আমার নবী পাক মার খেয়েছিল এজন্য নয় যে তার প্রতি শুধু সিম্প্যাথিটুকু তৈরি করে চোখ দিয়ে পানি ফেলবো, তার গল্পটা শুধু কানে শুনবো। রসুলুল্লাহ তয়েফের ময়দানে যখন মারটা খেয়েছিল, রসুলের দেহ থেকে রক্তগুলো ঝরে ঝরে জুতো মুবারকের সাথে কদম মুবারকের রক্তের জমাট বেঁধে গিয়েছিল। রসুলুল্লাহ যখন এই সময় জমিনের উপরে অজ্ঞান অবস্থায়
পড়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেছিল, জিবরাইল দুনিয়ার জমিনে চলে দাও, আমার হাবিবকে গিয়ে সালাম জানাবে, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেবে, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেবে। আমার হাবিব যদি একটাবার হুকুম দেয়, ওই তায়েববাসীদেরকে ওই জিবরিলের 70,000 ডানা দিয়ে ওই তায়েববাসীগুলোকে জমিনে ধুলোকণার সাথে মিশিয়ে দেবে। রসুলকে যখন জিবরিল আমিন এসে সালাম জানিয়ে বলেছিল, হুজুর আপনার হুকুমের অপেক্ষায় একটাবার বলুন যে আমি তয়েববাসীকে, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, 70,000 ডানা আমাকে দিয়েছে, এক ডানার ঝাপটায় এই তয়েববাসীগুলোকে জমিনে ধুলোকলার সাথে মিশিয়ে দেব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, ও আখি জিবরাইল, আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, তামাম জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। আজকে যাদেরকে তুমি মারার কথা বলছো, আমি রসুলুল্লাহ দোয়া চেয়ে গেলাম, এই তয়েববাসীর নসল থেকে মুসলমান তৈরি হবে। শুধু তাই নয়, ওই তয়েববাসীর নসল থেকে কিয়ামত পর্যন্ত যারা জন্ম নেবে, তারা নামাজ পড়বে, তারা আমার জন্য কাঁদবে, এবং তাদের নসল থেকে 5 ওয়াক্ত নামাজি তৈরি হবে, ইমানদার তৈরি হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রসুল কি বললেন, গর্বটা করলেন কোথায়, শান্তি পেলেন কোথায়? দেহ থেকে রক্ত ঝরলো, অজ্ঞান হয়ে গেল, কষ্ট পেল, অনাহারে অদ্যাহারে দিন অতিবাহিত করলো। নবী পাকের আশাটা ওই জায়গায় ছিল না। আজকে এরা আমাকে মারলেও, চিনতে না পারলেও, আমি দেখতে পাচ্ছি কাল কিয়ামত পর্যন্ত এদের নসল থেকে যারা জন্ম নেবে, তারা ইমানের কলেমা পড়ে মুসলমান হবে। শুধু তাই নয়, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর সম্মুখে তারা গোলামি স্বীকার করে নেবে। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখানে খুব মূল জিনিসটা, মোরাল স্টোরিটা এই জায়গায় রসুল চেয়েছিল যে যেন আমার উম্মতেরা নামাজি বানে। তাই নবী পাক ওখানে কষ্টটাকে স্বীকার করেছিল, ইমানের দাওয়াত দিয়েছিল। আমরা মুসলমান এখানে যদি বলি ভাই নবীর জন্য জীবন দেবে, আমরা এক চান্সে হাত উঁচু করে দেব, জীবন দেব। রক্ত দেবে, হাত উঁচু করে দেব, রক্ত দেব। কিন্তু আমি বলতে চাই, নবী আমাদের কারোর কাছ থেকে জীবন চাইনি, নবী আমাদের কারোর কাছ থেকে রক্ত চাইনি। রাসূলুল্লাহ ওফাতের আগে নবী পাক যখন শুয়ে আছেন, বারবার নবী পাকের ডান হাত মোবারক থেকে একটা পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দিয়ে পানি নিয়ে নিজের কপালে মাসা করছেন। বারবার একটা পাত্র থেকে, পেয়ালা থেকে পানি নিচ্ছেন, নবী পাক হাতে লাগিয়ে কপালে মাসা করছেন। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আজরাইল, তুমি আমার বুকের ওপরে কি ওহদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো? আমার এত কষ্ট কেন হচ্ছে? মৃত্যুর সময় জানটা রূহ কবজ করবে, কিন্তু আমার এত কষ্ট কেন হচ্ছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া হাবিব আল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি কেবলমাত্র আপনার বুকের উপরে আমার একটা উংলি চাপিয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতজনের রূহ কবজ করব, আপনার মতন এত সহজে রূহ কবজ আমি জীবনে আর করিনি, আর না আগামীতে করব। রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদছেন, ও আখি আজরাইল, তুমি আমার রূহ নিতে গিয়ে যদি আমার এই কষ্ট হয়ে থাকে, তাহলে আমার উম্মতের রূহ তুমি কিভাবে নেবে? তুমি আমার উম্মতের রূহ কিভাবে নেবে? ওয়াকি আজরাইল, তুমি আমার উম্মতকে বক্স দেবে, তুমি আমার উম্মতের রূহটা এত কষ্টের সঙ্গে নেবে না। রসুল আমার কোরআন দান করছেন। রসুলুল্লাহ শেষ বাণীটা ওই সময় এটা ছিল। নবী পাক ওই সময় উম্মতের উদ্দেশ্যে বলেছিল, আসসালাত 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 ওয়ামা মালাকাতা ঈমানুকুম, এই আমার উম্মতেরা, কাল কিয়ামত পর্যন্ত তোমরা নামাজটাকে ছেড়ে দেবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্তেরা আমার, কিন্তু সেই নামাজের কথা যদি বলতে যাই, দেখা যাবে আমাদের 100 ভাগের মধ্যে 80 ভাগ আমরা নামাজ পড়ি না। নামাজের কথা, নামাজের তাগিদ ঘরের বাচ্চাগুলোকে দিইনি। আমি বাইজিদ আমিন বসিরহাট থেকে এখানে জলসা করতে আসব, XYZ যত হুজুর আছে সেখান থেকে জলসা করতে এসেছে। আজকে আমরা আমাদের বাড়ির পাশে দেখতে পাচ্ছি বেনামাজি ঘুরে বেড়াচ্ছে। আপনারা প্রতি বছর এত টাকা খরচা করে জলসা দেন, এখনো পর্যন্ত গ্রামে প্রত্যেকে নামাজি হতে পেরেছে কি? হতে পারিনি। কিন্তু রসুল বলছে, আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো, যারা মুমিন হবে তারা নামাজ পড়বে, আর যারা কাফের হবে তারা কখনো নামাজটা পড়বে না। যারা মুমিন হবে তারা নামাজ পড়বে, যারা কাফের হবে তারা কখনো নামাজ পড়বে না। রসুল যখন এই কথাটা বললেন, শুনলে অনেকের হয়তো কষ্ট হতে পারে যে আমরা যারা নামাজ পড়ি না তাহলে কি কাফেরের সমতুল্য? আমরা তো ইমানের কলেমা পড়েছি।
কিন্তু পার্থক্যটা এই জায়গায়, নবী পাকের জামানায় যারা রসুলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বেনেছিল, তারা প্রত্যেকে নামাজি বেনে গিয়েছিল। তাদের কানে যখন আওয়াজটা পৌঁছেছিল, তারা আগে গিয়ে নামাজটা পড়তে শুরু করেছিল, মসজিদে নববীতে হাজির হয়েছিল। আর যারা বেনামাজি ছিল, যারা বেঈমান ছিল, বেদিন ছিল, তারা নামাজ পড়েনি। আর যারা মোমেন মুসলমান ছিল, তারা 5 ওয়াক্ত নামাজি বেনেছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনে বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, জলসা জুলুস যত কিছু হোক না কেন ভাই, নিজেদের পরিবর্তন প্রয়োজন আছে না নাই? একটু কথা বলেন, নিজেদের পরিবর্তন প্রয়োজন আছে। কেন সময় আমাদেরকে দিন দিন বাড়ছে না কমছে? এ কথা বলেন না, সময় দিনকে দিন কমছে। আমি জানতাম, আমি এখানে এসে বসে যদি আমি আপনাদের কাছে এক্ষুনি একটা ওয়াকিয়া ধরতাম, কোনো আল্লাহর ওলির কারামাত বলতাম, শুনতে ভালো লাগবে বেশাক, আমি জানি প্রসঙ্গ ওয়াইজ বলতেও হয়। কিন্তু আমি যেখানে যাই, যেখানে গিয়েছি, আমার মনে হয়েছে উদ্দেশ্য আমার একটাই থাকে, যাতে করে সেই এলাকার কেউ যাতে একটু নামাজি বানে, কেউ যাতে একটু পরিবর্তন আনে, সেটাই বড় পাওনা হয়ে যাবে। আমরা অদৃশ্য পাওনাটাকে বুঝতে পারি না। এখানে যারা বসে আছেন, যত মানুষ বসে আছেন, আজকে যদি একটা ছেলে, আমি কাউকে হাত তুলতে বলছি না, কিছু বলছি না, যদি একটা ছেলে যদি এমনি করে আজকে বেনামাজি থেকে নামাজি বেনে যায়, আল্লাহ পাক ওই একজন বেনামাজির ওসিলা করে, বেনামাজি থেকে নবনামাজির ওসিলা করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আমাদের সকলকে রহমতের জান্নাতে দাখিলও করে দিতে পারি। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্তেরা আমার, আজকে অনেকে মনে করছে আজ না হয় কাল পড়বো, কাল না হয় পরশু পড়বো। যারা আজকে মনে করছে আজ না হয় কাল পড়বো, এমন চিন্তা করতে করতে বহু মানুষ কবরে পৌঁছে গিয়েছে। তারা কবর গহীনে চলে গিয়েছে, তারা চাইলেও একটা সেজদা দিতে পারবে না। তারা আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলছে, আল্লাহ একটাবার পৃথিবীতে পাঠিয়ে দাও। যদি একটাবার পৃথিবীতে পাঠিয়ে দিতে পারো, যতদিন বেঁচে থাকবো তোমার সামনে সেজদায় পড়ে থাকবো। সেই সুযোগ আর তারা পাবে না কি গো? পাবে না। আমরা যারা বেঁচে আছি, যতক্ষণ হায়াতে জিন্দেগিতে আছি, যতক্ষণ আমাদের নিঃশ্বাসটা চলছে, এতক্ষণ পর্যন্ত আমাদের জন্য আল্লাহ তওবার দরজা খুলে রেখেছে, আমাদের জন্য ইবাদতের দরজা খোলা আছে। মউতটা হয়ে যাবে, আমাদের জন্য সব দরজা বন্ধ হয়ে যাবে। তারপরে হুজুরকে ভাড়া করে নিয়ে এসে জানাজার ব্যবস্থা করতে হবে, হুজুরকে ভাড়া করে নিয়ে এসে সর্বসানির ব্যবস্থা করতে হবে, হুজুরকে ভাড়া করে নিয়ে এসে কবর জিয়ারতের ব্যবস্থা করতে হবে। যখন সে বাঁচলো, তখন কোরআন শুনলো না, মরার পরে ভাড়া করে মাদ্রাসা থেকে ছাত্র এনে তার কানের পাশে বসে বসে কোরআন শোনানো হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এখানে এতক্ষণ বসে থাকবেন, সারা রাত বসে থাকবেন, কোনো হাফেজ সাহেবকে দেখে যদি কোরআন পড়ায় ছেলেরা, খুব বেশিক্ষণ লোক থাকবে বলে মনে হয় না। কিন্তু যখন কেউ মারা যায়, মারা যাবার পরে তার মাতার কাছে এসে মাদ্রাসার ছেলেরা যদি রাতে মারা যায়, সকাল পর্যন্ত তো থাকতে হবে মায়েতের পাশে, কাউকে বসে থাকতে হবে। কোরআন পড়েই যাচ্ছে, সারা রাত কোরআন পড়ছে, আর ও শুয়ে আছে ওখানে। উঠে পালানোর ক্ষমতা তো নাই, উঠে পালানোর ক্ষমতা নাই। বাড়ির লোক বুঝতে পারছে, বাপ আজকে তোর এটাই কাজে লাগবে, কবরে একটু পরে দেওয়া হবে, এই কোরআন শুনছিস, এটাই তোর জন্য কাজে আসবে। কিন্তু আল্লাহ বলছে, যতক্ষণ তোর জন্য দরজাটা খোলা ছিল, নিজে পড়ার ক্ষমতা ছিল, তখন তুই কোরআন শুনিসনি, তুই গান শুনেছিস। আর আজকে মারা যাবার পরে বাড়ির লোকটা তোর কানের কাছে কোরআন পড়াচ্ছে, ও কোরআন পড়া মুসলমানের জন্য কতটা উপকারে আসবে, সেটা আমাদের কাছে জিজ্ঞাসা চিহ্ন রেখে যাবে। আমরা ভাড়া করে হুজুরের হাতে হাত দিয়ে 5,000 টাকা গুঁজে দিচ্ছে, হুজুর নজরানা রেখে দেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। হুজুর কেন, কোনো পীর সাহেব দোয়া করবে? আমি বাইজিদ আমি নামাজ পড়বো না, আমার রাস্তা ক্লিয়ার হবে নাকি গো? আজকে আমাদের ইসলামের মানে অন্যরকম জায়গায় নিয়ে গেছি। ফুরফুরার ভক্ত, বসিরহাট ভক্ত, মাওলানা সাহেব ভক্ত, মুফতি সাহেব ভক্ত, হুজুর সাহেব ভক্ত, এত ভক্ত হয়ে গেছি। হুজুরের সঙ্গে ভালো সম্পর্ক আছে। বড় লোক, বড় বড় বিজনেসম্যানেরা পার্সোনাল লয়ার রাখে, বড় বড় বিজনেসম্যানেরা পার্সোনাল ডাক্তার রাখে। আজকে মুসলমানেরা পার্সোনাল হুজুর রাখতে শিখেছে। ঠিক বলছি না ভুল বলছি? কথাটা শুনলে খারাপ লাগতে পারে। আমার সঙ্গে এই হুজুরের বিশাল সম্পর্ক, আমার সঙ্গে ওই হুজুরের বিশাল সম্পর্ক। লাভ কি হয়েছে বাপ? সম্পর্ক থাকতে পারে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু হুজুরেরও কর্তব্য তারকে আখেরাতের দিশা দেখানো। আর আমরা যারা ভক্ত হয়েছি, আমাদেরও কর্তব্য আখেরাতকে পাওয়ার জন্য নামাজটা পড়া, রোজাটা রাখা, হজ করা, জাকাত দেওয়া। সে জায়গায় আমরা নাই। একটুখানি শুনে রেখে দেন, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহে তিনি তফসির লিখছেন। তফসির লিখতে লিখতে উনি ওই সময় লিখছেন সূরা আসরে আল্লাহ পাক সময়ের কসম খেয়েছে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন।
এমন সময় ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, আল্লাহ পাক সময়ের কসম খেলেন কেন? উনি বুঝতে পারছেন না সময়ের এত মূল্য কিসের জন্য। এত হিরে জহরা সোনা মণি মাণিক্য থাকতে আল্লাহ পাক সময়ের কসম কেন খেলেন? এমন সময় ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি পাগলের মতন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তফসিরটা লিখবেন কেন এইটা সময়ের কসম খেলেন উনি বুঝতে পারছেন না। ইমাম রাজি একটা বাজারের সামনে দিয়ে যাচ্ছে, এমন সময় বাজারের সম্মুখে গিয়ে ওনার কানে একটা আওয়াজ ভেসে আসলো, কেউ চিৎকার মেরে মেরে বলছে, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, আমার পুঁজিকে তুমি হেফাজত করো, তুমি আমার প্রতি রহম করো, আমার পুঁজিকে তুমি হেফাজত করো। এমনটি যখন বলছে ইমাম রাজি চিন্তা করলেন কে এমন দোয়া করছে। ইমাম রাজি এগিয়ে গেলেন, গিয়ে দেখতে পেলেন বাজারের মধ্যে একজন বরফ বিক্রেতা বসে বসে বরফ বিক্রি করছে, আসে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, আমার পুঁজিকে হেফাজত করো। কেননা বরফ যত সময় যাচ্ছে বরফ গলছে, আর বরফ গলে পানি হয়ে গেলে পানি কেউ টাকা দিয়ে কিনবে না, ওর পুঁজিটা নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি দেখে বুঝতে পারলেন যে আল্লাহ সময়ের কসম কেন খেয়েছে, সময় মানুষের জন্য কতটা মূল্যবান। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে তো আল্লাহর কসম ওখান থেকে আল্লাহু আকবার বলে বেরিয়ে আসলেন, আর বুঝতে পারলেন যে আল্লাহ পাক মানুষের জীবনে সবথেকে মূল্যবান সম্পদ সময় করে দিয়েছে। প্রতিটা সময় আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, একটা করে দিন পার হয়ে যাচ্ছে, আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আর সেই দিনটা যদি আমরা নামাজ দিয়ে ইবাদত দিয়ে অতিবাহিত করতে না পারি, তাহলে আমরা জীবনে কোনো রকমভাবে উন্নতির শিখরে পৌঁছাতে পারবো না। তাহলে আজকে প্রতিটা মানুষের কাছে, আজকে আমাদের প্রত্যেকের কাছে এমন করে সেই সময়টা, মূল্যবান সময়টা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এজন্য বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজকে যারা এখানে এসেছেন ওয়াজ নসিহত শুনছেন, শুনুন, সাথে সাথে ভাববেন না আমার বয়স অল্প, আমি অনেক মুরব্বীদেরকে জ্ঞান দিচ্ছি না। আমার এতটুকু বলার ইচ্ছা যে আজকে যদি আমরা পরিবর্তনটা আনতে পারি, যদি আমরা নামাজিটা বানতে পারি, লাভটা আমাদের নিজেদের হবে। যদি আমরা নামাজটা পড়তে পারি, সম্মান আল্লাহ আমাদেরকে বৃদ্ধি করে দেবে। কেন সব কিছুর মালিককে একটু জোরে বলুন না, সব কিছুর মালিককে। আমার যুবক ভাইরা আছেন, একটু জোরে বলেন না। ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, অর্থের মালিককে, যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার যত যুবক ভাই বসে আছে আমি একটু জোর গলায় বলে যাই, ভাই আমি বাইজিদ আমিন, অনেকের থেকে বয়সে বড়, অনেকে সমবয়সী, অনেকে আমার থেকে ছোট। আমি তোমাদেরকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, ভাই নামাজটা পড়ে নাও, দুনিয়ায় আর কিচ্ছু দরকার হবে না। নামাজটা পড়ে নাও, তোমার জীবনে আর কিছুর অভাব হবে না। কেন এটা আমার আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে বান্দা তুই নামাজ পড়, তুই নামাজ পড়, তুই রুকুই চলে যা, আমি আল্লাহ তোকে দুনিয়া দান করে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুই সেজদাই চলে যা, আমি আল্লাহ আমার দিদারটা তোকে নসিব করে দেব। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই নামাজ পড়ে নেন, যুবক বয়সের নামাজ, যুবক বয়সের ইবাদত আমার আল্লাহ এত পছন্দ করে। আল্লাহর সাথে সম্পর্ক করুন, আল্লাহর সাথে মোহাব্বত করুন। কেন আমার আল্লাহ এত দয়ালু, এত দয়াবান। বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহ বান্দার গুনার দিকে তাকিয়ে থাকে না, আল্লাহ তো বান্দার দিকে তাকিয়ে আছে। বান্দারে তোর জীবনে তুই এমন করে গুনাহ করছিস, তোর গুনাহটা পাহাড় সমতুল্য, আসমান সমতুল্য, চন্দ্র সমতুল্য, এমন করে জমিন সমতুল্য হয়ে গিয়েছে। এ বান্দা একটাবার রাতের অন্ধকারে তুই 2 রাকাত নফল নামাজ পড়ে আমার কাছে ক্রন্দন কর, আমার কাছে চা, আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করে তোর জায়গাটাকে আমি আল্লাহ ওই রহমতের জান্নাত করে দেব। এটা জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জিবরিল আমিন বলছে আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে এতটা ক্ষমতাবান বানিয়েছে, দুনিয়ার জমিনে যখন বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টি হয় আমি জিবরাইল গুনতে পারি, কিন্তু যখন কোনো যুবক ছেলে নামাজটা পড়ে তখন আল্লাহ তার আমলনামায় কত নেকি দেয় আমি জিবরাইল সেটা গুনতে পারি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখন বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটা কোনো জিবরিল বলছে আমি গুনতে পারি, কিন্তু কোনো যুবক ছেলে যখন নামাজ পড়ে আল্লাহ তার আমলনামায় এত নেকি দেয় আমি জিবরিল আমিন সেগুলো গুনতে পারি না। এত পরিমাণে নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে থাকে, আর আল্লাহ এত খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। ভাই আমার, দোস্তেরা আমার, যারা আছো এখন থেকে নামাজ পড়ো। আমি দাড়ি রাখার কথা বলবো না, আমি জুব্বা পরার কথা বলবো না, আমি তোমাদেরকে বলবো প্যান্ট শার্ট পরছো ঠিক আছে আলহামদুলিল্লাহ পড়ো, কিন্তু প্যান্ট শার্ট পরার সাথে সাথে
রাস্তাঘাটে ঘুরছো, পেশাব করবে, পানিটা ব্যবহার করবে, নিজের দেহটাকে পাক রাখবে। রাস্তাঘাটে মসজিদের কমি নাই, 15টা মিনিট সময় দিয়ে তুমি নামাজটা আদায় করো। এ মুসলমান, যার মাথাটা আল্লাহর সামনে দিনে 5টা বার ঝুঁকে যাবে, আমার আল্লাহ ওই মাথাটাকে দুনিয়ার কোনো বেঈমান বেদিনের কাছে ঝুঁকাবে না, ওই মাথাটা সর্বদা আল্লাহ উঁচু রেখে দেবে। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান ভয় পাই, কোথায় বিজেপি মারবে, কোথায় মালাউন মারবে, কোথায় বেঈমান মারবে, কোথায় বেদিন মারবে। বানটা খুলে শুনে রেখে দাও, আমরা মালিকের সঙ্গে সম্পর্ক রাখি না বলে আজকে আমরা ভয়ে ভয়ে জীবন অতিবাহিত করছি। মালিকের সাথে যদি সম্পর্ক সঠিক থাকতো, যদি আমরা নামাজটা পড়তে পারতাম, আল্লাহ অন্তরে এমন একটা বিশ্বাস, এমন একটা সাহস পায়দা করে দিত, এই মুসলমান কোথাও গিয়ে পিছপা হতো না। যেখানেই যাবে মুসলমান জয়ী হবে, এটা কখনোর জন্য ব্যতিক্রম হওয়া সম্ভব নয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান কখনো হারতে পারে না, মুসলমান কখনো পরাজয় বরণ করতে পারে না, মুসলমান কখনো পিছিয়ে আসবে না, মুসলমানকে কখনো কেউ অসম্মান করতে পারে না। কেননা আল্লাহ পাক তামাম শরীরের মধ্যে মাথাটাকে সব থেকে দামি জায়গা বানিয়েছে। কেন চোখ না হলে দেখতে পেতেন না, চোখটা দিয়েছে মাথায়। গাল না হলে খেতে পারতাম না, সেটাও দিয়েছে মাথার মধ্যে। কান না হলে শুনতে পারতাম না, সেটাও দিয়েছে মাথায়। নাক না হলে শুকতে পারতাম না, সেটাও দিয়েছে মাথায়। মগজ না হলে ভাবতে পারতাম না, সেটাও দিয়েছে মাথায়। আর এই মাথাটা দিয়ে যখন ফজরের ওয়াক্ত থেকে আল্লাহর দরবারে সেজদা দিয়ে ওই জমিনটাকে কাগজ আর নিজের কপালটাকে কলম বানিয়ে ওই জমিনে সেজদা দিয়ে লিখে দেবেন, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, দুনিয়ায় আমি তোমাকে মালিক ছাড়া আর দুনিয়ার কাউকে আমি মালিক বলে মনে করি না। এই গোলামের গোলামিকে তুমি স্বীকার করে নাও। ফজরের ওয়াক্তে নির্জনে যখন মসজিদে গিয়ে নামাজটা পড়লেন, আল্লাহ আপনার গোলামিটাকে স্বীকার করে দিয়ে দুনিয়ার বাদশাহিত্ব আল্লাহ আপনার কদমে দিয়ে দেবে। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্তেরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, যুবক ভাইরা, আমি বাইজিদ আমিন তোমাদের কাছে এখানে এসেছি, আব্বাজির সঙ্গে এসেছি। আমি এই পরিবেশ দেখে আমার মনে হয়েছে যুবকের সংখ্যা অনেক বেশি। আজকে সমাজকে পরিবর্তন করতে গেলে তোমাদের আগে দরকার। রসুল সমাজ পরিবর্তনের জন্য সর্বদা যুবকদেরকে ডেকেছিল, কিন্তু সেই যুবকগুলো তারা ইসলামের জন্য জীবন দিয়েছিল, ইসলামের জন্য রক্ত দিয়েছিল, তাদের ঈমানটা ছিল মজবুত। তারা যুবক হলেও তাদের ইবাদত ছিল অনেক ঊর্ধ্বের। আজকের দিনের যুবকগুলোকে কথা বলছি, ম্যাক্সিমাম জলসা যারা জলসা দেয়, যারা কমিটি আছে, সেই কমিটির যুবক ছেলেরাই প্রত্যেকে নামাজি হতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমার বাপের শরীর খারাপ, ডাক্তার দেখাতে যাব, আমার আব্বার গায়ে জ্বর, আমি জ্বরের জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি। আব্বার গায়ে জ্বর খুব বেশি বেশি হলে 101, আর আমার গায়ে জ্বর উঠে রয়েছে 105। ডাক্তার কার জন্য আগে ডাকার দরকার? আব্বার জন্য না আমার জন্য? কথা বলেন। আগে আমার জন্য ডাকার দরকার। আমি তো অসুস্থ, বিমারগ্রস্ত হয়ে পড়েছি, আমি কার জন্য ডাক্তার আনতে যাচ্ছি? যে যুবক ছেলেরা জলসা দিচ্ছে, ভালো উদ্যোগ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু জলসা দেওয়ার আগে বেসিক্যালি এখান থেকে শুরু করার দরকার না। আমি একটা ইসলামী জলসা দেব, আমি এখানে হাদিস কোরআনের বাণী শোনানোর জন্য বক্তা ডেকে আনবো, তাহলে আমার আগে উচিত হবে যে ছেলেটা গ্রামের জলসার জন্য লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে চাঁদা কালেকশন করে আসলো, লোককে গিয়ে দাওয়াত দিয়ে আসলো, মা বোনেদের কাছে বলে আসলো গ্রামে জলসা হবে, হুজুর আসবে, পীর সাহেব আসবে, পীরজাদা আসবে, যে ছেলেগুলো দাওয়াত দিল, প্রথম পদক্ষেপ যাদের হলো, জলসা আজ রাতে হয়ে যাবে। আর কাল থেকে যদি সেই ছেলেগুলোর হাতে সিগারেট থাকে, সেই ছেলেগুলো রাস্তার ধারে তাস খেলে, সেই ছেলেগুলোর গাল থেকে যদি খিস্তি বার হয়, ওই ছেলেগুলো যদি মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, ওই ছেলেগুলো যদি বাচ্চাদেরকে সম্মান না করে, বাচ্চাদের যদি স্নেহ না করে, বড়দের যদি সম্মান না করে, তাহলে বলেন ওদেরকে দেখার পরে মনে হবে যে এরা জলসা দেয় সমাজ পরিবর্তনের জন্য, না এরা জলসা দিচ্ছে কেবলমাত্র আনন্দ উপভোগ করার জন্য? চিন্তা পাল্টাবে না? পাল্টাবে না? দরকার ছিল যারা শুরু করছে তাদেরকে পরিবর্তন আনার। ভাই বিয়াদুবি নেবেন না, মনে কষ্ট নেবেন না। আমি বলছি আজকের একটা পরিবর্তন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কেননা মুসলমান যাই করি না কেন, প্রত্যেককে মারা যেতে হবে না? হবে না? এ কথা বলেন, মারা যেতে হবে না? হবে না? যদি মরতে না হতো কোনো কথাই ছিল না, যা ইচ্ছা তাই করে বেড়াও। মরতে না হলে কোনো কথাই ছিল না, কিন্তু মরতে তো হবেই। একটাবার রাতের বেলা লাইটটা অফ করে দিয়ে ঘরের খাটে শুয়ে, ঘরটাকে পুরো অন্ধকার করে দিয়ে, মায়েতকে যেভাবে শোয়ানো থাকে একটাবার শুয়ে দিয়ে চিন্তা করবেন, নিজেকে শুয়ে ওই জায়গায় রেখে চিন্তা করবেন, না একদিন না একদিন আমাকে অন্ধকার গইনে এইভাবে শুতে হবে। সেই সময়টা আমার ঘরের
আমার ব্যাংক ব্যালেন্স, আমার ব্যবসার ডিড, আমার বাড়ির দলিল, আমার সুন্দরী বিবি, আমার উচ্চশিক্ষিত সন্তান কোনোটাই কাজে আসবে না। কাজে আসবে কি আছে? নামাজ পড়েছো? আগের প্রশ্ন, নামাজ পড়েছো? রোজা করেছো? আল্লাহর গোলামি করেছো? দাসত্ব করেছো? না, কিছুই নাই, কিছুই নাই। যে জায়গাটা আমাদের যেতে হবে, যে জায়গার জন্য প্রস্তুতি নিতে হবে, আমরা আজমির যা বেড়াতে যাব, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার আগে 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস আগের থেকে লাগেজ গুছানো শুরু হয়ে যায়। এই জ্ঞান আমাদের আছে যে আমাদের যেতেই হবে, আমাদের ট্রেনের টিকিট কাটা আছে, এই তারিখে চলে যাব, লাগেজ গুছাতে শুরু করি। কি লাগবে টুথপেস্ট থেকে শুরু করে নিয়ে সর্বকিছু আমরা যা দরকার হয়, ওষুধ পালা সব গুছিয়ে নিই। এত মাথা খাটাই কি লাগতে পারে, কি লাগতে পারে, সব গুছিয়ে নিই। এ জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছে। কিন্তু আল্লাহ বলছে তুই একটা জায়গায় দুনিয়া থেকে বেড়াতে যাবে, তুই এত কিছু গুছাতে শিখেছিস, তুই দুনিয়ায় যে তুই নিজে একটা মুসাফির, তোকে ওখান থেকে ফিরে আসতে হবে, তোকে ওখান থেকে কবরে আসতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে। তুই আমার জন্য কি গুছিয়েছিস? তোর লাগেজটা কোথায়? আমলনামাটা কোথায়? কি আছে তোর আমলনামায়? একটাবার ভেবে দেখেছি? এত হুজুর ভক্ত হয়েছি, রওজায় গিয়ে তো আমি মুরগি দিয়ে এসেছি, হুজুরের দরবারে গিয়ে তো বড় গরু দিয়ে এসেছি, ইসালে সবে 50,000 টাকা দিয়ে এসেছি। আমার আবার এ চিন্তা করতে হবে কেন? আমার আবার এ চিন্তা করতে হবে কেন? ইসলাম যদি কারোর উপরে ভরসা করে হতো, তাহলে রসুলুল্লাহ বিদায় হজ্জের জায়গায় ভাষণটা দিত না, আর রসুলুল্লাহ নিজের বেটি ফাতেমাকে বলতো না, ফাতেমা তোমার আব্বাজান দুনিয়ার জমিনে তামাম নবীদের সর্দার করে আল্লাহ পাঠিয়েছে, কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, তোমার আব্বাকে না বানালে আল্লাহ কিছুই বানাতে না। তথাপিও তার বেটি তুমি হবার পরেও খবরদার তুমি আশা করবে না তোমার আব্বাজান নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ বলে তোমাকে ইবাদত করা লাগবে না, তোমাকে কবর ছেড়ে দেবে না। ফাতেমা তুমি তোমার আমলনামাটাকে গুছিয়ে নিও, তুমি তোমার আমলনামাটাকে গুছিয়ে নিও, আমার দিকে তাকিয়ে থেকে তুমি আমলনামায় ঘাটতি করো না। আর আজকে আমরা কোন দিকে তাকিয়ে আমলনামায় ঘাটতি করা শুরু করেছি? জলসা শুনেই গেলাম ভাই, শুনেই গেলাম। আজকে এখান থেকে শুনে নিয়ে রাত্রের বেলা 12টা 1টার সময় কিংবা 1:30টার সময় শুয়ে যাব, এমনটা হয়েছে। এখান থেকে যাবার পরে এশার নামাজের তো খোঁজ নাই, ফজরের রক্তে মাঝরাতে শুয়ে যাব, ফজরটাও ছেড়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? বিয়াদবি নেবেন না, আমি খুব অন্তর থেকে বলছি। এ কি পরিবর্তন, এ কি জলসা, কি হচ্ছে লাভ? বর্তমান সময় একটা জিনিস দেখেন, জলসাকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজের বিভ্রান্তি, জলসাকে কেন্দ্র করে না উন্নয়ন, মুসলমান সমাজের মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে, আলেমে আলেমে খেই খেই শুরু হয়েছে, একে অপরের গিবত গিল্লা শুরু হয়েছে। আমি বাইজিদ আমিন বারবার ভেবেছি সমাজ কোন দিকে যাচ্ছে, মানুষগুলো কি শিখছে, যারা হুজুরের দিকে তাকিয়ে আছে তারা কি শিখছে? হুজুররা নিজেদের দোকানের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, হুজুর আজকে নিজের ব্যবসা বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, হুজুর নিজের মুরিদের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আজকে সমাজ অধঃপতনে যাচ্ছে, সেদিকে আমাদের নজর নাই। এই সমাজকে পরিবর্তন করতে পারেন আপনারা। আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আপনারা নিজেরা নামাজি পড়ুন, প্রত্যেকে নিজেরা ওয়াজিন বেনে যান, প্রত্যেকে ওয়াজ করুন। কোথায় ওয়াজ করবেন? 365 দিনের মধ্যে আপনার গ্রামে একদিন জলসা দেবেন, এই জলসায় পরিবর্তন হতে পারে না। এখানে যারা বসে আছেন আল্লাহ লাখ কোটি শুকরিয়া, আল্লাহ আপনার পরিবর্তন চাই বলে এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ এনে বসিয়ে দিয়েছে। আল্লাহ চাই, রসুল বলছে যদি তুমি 1 ওয়াক্ত নামাজ পড়লে তার পরের ওয়াক্ত যদি তুমি নামাজ পেয়ে যাও, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, কেন আল্লাহ পাক তোমার নামাজটাকে পছন্দ করেছে বলে দ্বিতীয় ওয়াক্তে তোমাকে আবার মসজিদে নিয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার দ্বিতীয় ওয়াক্তের নামাজ পছন্দ করেছে বলে, তোমাকে ভালোবেসেছে বলে তুমি দ্বিতীয় ওয়াক্তের নামাজটা পড়তে পারছো। আর আজ যারা এখানে এসে বসেছেন, আল্লাহ নিঃসন্দেহে আপনাদের পরিবর্তন চাই বলে এখানে নিয়ে বসিয়েছে। এটা আল্লাহ শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাদেরকে বসিয়েছে। এখানে যারা আছেন, এই গ্রামের এতগুলো মানুষ বসে আছেন, এই গ্রামের পরিবর্তনটা সম্ভব। অন্তরে একেবারে কঠিন সংকল্প বেঁধে নিন। কিসের বাধা, কিসের বিঘ্নতা? আল্লাহ কাউকে না খাইয়ে রাখিনি, কাউকে না পড়িয়ে রাখিনি, কারো সংসারে অভাব রাখিনি। প্রত্যেকে আজকে বর্তমান সময়ে পাকা বাড়িতে বসবাস করছে, যাই হয় দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে পারছে, কিন্তু সেই বাড়িগুলোতে নামাজ নাই, সেই বাড়িগুলোতে নামাজ নাই। আমি আপনাদের কাছে জোর গলায় বলছি, ভাইরে আজকের থেকে তোমরা নিজেরা ওয়াজিন হয়ে যাও। ওয়াজটা তোমাদের মাঠে ঘাটে করতে হবে না, জলসার ময়দানে মাইকের সামনে করতে হবে না। তুমি কঠিন সংকল্প নিয়ে নিজে নামাজি বেনে যাও এবং তোমার বিবিকে বাড়ি গিয়ে নামাজি বানিয়ে দাও। বিবিকে গিয়ে বলো, তুমি যদি নামাজ না পড়ো আমি তোমার হাতে রান্না খাবো না। বলা যাবে না? বলা যাবে না? তুমি যদি নামাজ না পড়ো আমি তোমার হাতে খাবো না। বিবি বাধ্য হয়ে নামাজ পড়বে। আরে প্রত্যেকে আছে বিবিকে ভালোবাসেন, বাসেন না? ভালো
অর্ধাঙ্গিনী বলা হয়। রসুল শিক্ষা দিয়েছে বিবিকে মহাব্বত করো, ভালোবাসো। আমি একটু ঘুরিয়ে অন্য চিন্তায় আপনাদের বলাচ্ছি। হয়তো আমাদের কাছে মানি, আখিরাত আছে মানি, কবর আছে মানি, হাসরকে মানি, পুলসিরাতকে মানি, জান্নাত জাহান্নামকে মানি, কিন্তু সেই অর্থে আমরা চিন্তা করে দেখিনি বাস্তবে আমাদের সেখানে পৌঁছাতে হবে। খুব ভালো করে বুঝবেন, নিজের সন্তানকে যখন স্কুলে ছাড়তে যান কিংবা স্কুলে যখন পাঠিয়ে দেন, তখন যাবার সময় কতবার তাকে বলে দেন, বা রাস্তার বাম দিক থেকে যাবে, বলেন না বলেন না? এ কথা বলেন, রাস্তার বাম দিক দিয়ে যাবে, বাবা অচেনা কেউ ডাকলে কথা শুনবে না, কত রকমভাবে সাবধানতা অবলম্বন করিয়ে দেন। ঘর থেকে বেরোচ্ছেন, স্ত্রীকে ডেকে বলছেন, বিবি রে তুমি রান্না করবে, রান্না করার সময় তোমার শাড়ির আঁচলটাকে একটু বাঁচিয়ে রাখবে, কেন বহু মহিলা মারা গিয়েছে রান্না করতে করতে বেখেয়ালে শাড়ির আঁচলে আগুন ধরে সে পুড়ে মারা গিয়েছে। আমরা নিষেধ করে বারোই, খবরদার তুমি রান্না করবে, গ্যাসটাকে সঠিকভাবে বন্ধ করবে, শাড়ির আঁচলটাকে সামলে রাখবে, নিজের জামার ওড়নাটাকে সামলে রাখবে, যেন আগুন তোমাকে গ্রেফতার না করতে পারে। এতটুকু সাবধান কেন করি? যেন সে মারা না যায়, ক্ষতি না হয়। কিন্তু তারপরেও তো একদিন না একদিন মারা যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? মারা যেতে হবে। এবার বুঝুন, ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আপনি নামাজ পড়লেন, বিবি নামাজ পড়লো না। ছেলেরা তো এক কথাই বলতে পারে, স্বামী স্ত্রীর সঙ্গে একটা ওয়াদা হয় যে সারা জীবন একসঙ্গে জীবনযাপন করব, সুখ দুঃখে একসঙ্গে থাকবো, বলে না বলে না? এ কথা বলে তো। আমি একটুখানি ঘুরিয়ে আপনাদের কাছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বোঝানোর চেষ্টা করছি। আমি যদি বলি আমার বিবির সঙ্গে আমি ওয়াদা করেছি আমি তোমার সঙ্গে একই সঙ্গে থাকবো, দুঃখে থাকবো, সুখে থাকবো, সব সময় তোমার পাশে থাকবো, খুব ভালো করে বুঝুন, আমি ফজরে নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়লো না। এক ওয়াক্ত নামাজ কাজা মানে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা দিক হলো আমার থেকে আমার বিবি দূরে চলে গেল, দ্বিতীয় দিক হলো দুনিয়ার আগুন থেকে তাকে বাঁচালাম কিন্তু আখিরাতের আগুন থেকে তাকে বাঁচালাম না। একটা দিক হলো সন্তানকে দুনিয়ার মৃত্যু থেকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু সে না বেনামাজি হয়ে যাচ্ছে, বেনামাজি হওয়ার পরে জাহান্নামে কঠিন আযাবে গ্রেফতার হবে, আমার সন্তানকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করলাম না। এই জায়গাগুলোতে আমাদের ভেবে নিয়ে আপনি আখিরাতের চিন্তা করুন, আল্লাহকে সন্তুষ্ট করে সংসার করার চিন্তা করুন, দেখবেন আল্লাহ আপনার ওই সংসারে রহমত বরকত নাজিল করে দেবে, আপনার সংসারে কোনো রকম কোনো কিছুর কমি হবে না। আর নামাজের কথা এত বারবার কেন বলছি, আমার এক জায়গায় মনে হয়েছে, বাপ আমার মিডিয়া ভাইরা এখানে সব ক্যামেরা লাগানো আছে, মোবাইল আছে, আগেকার মুরব্বীরা বলতে পারবেন, আগেকার মুরব্বীরা ওয়াজ করতো, মুরব্বীরা শুনেছেন বক্তারা ওয়াজ করতো, জলসা করতো। আপনাদের কি রাগ হচ্ছে ভাই আমি এইসব কথা বলছি? আগেকার বক্তারা ওয়াজ করতো যে ঘর থেকে ওই শয়তানের বাক্স হাঁটাতে হবে, বলতো না? বলতো না? তকবীর দিন, নারাই তকবীর, নারাই তকবীর, আব্বাজান হুজুর কেবলা, আব্বাজান হুজুর কেবলা, নারাই তকবীর, নারাই তকবীর। মাশাআল্লাহ, আব্বাজি এসে গিয়েছে। আমি যতটুকু ইতিবিক্ষিপ্ত আলোচনা রাখলাম, ভুল ত্রুটি ক্ষমা করে খাস করে দোয়া করবেন। যতটুকু আলোচনা রাখলাম আল্লাহ পাক যেন আমাদেরকে আমলে জিন্দেগিতে বাস্তবায়িত করা তৌফিক ইনায়েত করে বলে সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা।